আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোলা একটি ছবিকে আইফোনের মতো করে এডিট করবেন। আমাদের সবার তো আর আইফোন থাকে না, আমাদের মনে চায় যে আইফোনের মতো করে ছবি তুলতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার ইচ্ছা পূরণ হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে এডিটিং টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ছবিকে আইফোনের মতো লুক দিতে পারবেন, যেটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোলা একটি ছবি। তো চলুন বিস্তারিত আরো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আকর্ষণীয় কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা বেশিরভাগ ফোনেই থাকে, গুগল ফটোস। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে থাকে তাহলে আপনার ডাউনলোড করতে হবে না, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে প্রথমেই ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সকল ছবি এবং ভিডিওগুলো পেয়ে যাবেন। বলতে পারেন এটা একটি গ্যালারি অ্যাপ, এটা আমি গ্যালারি হিসেবে ব্যবহার করি। তো প্রথমে আপনি যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটি ছবি ওপেন করে নিয়েছি, আর এই ছবিটা কিন্তু একদম জাস্ট ক্যামেরা দিয়ে ক্লিক করা হয়েছে, কিছুই করা হয়নি। তো এই ছবিটাকে এখন আমি কিভাবে আইফোনের মতো লুক দিই সেটা আপনারা মনোযোগ সহকারে স্ক্রিনটা লক্ষ্য করুন, বুঝতে পারবেন। তো ছবিটা ওপেন করা হয়ে গেলে ছবির উপর একবার ট্যাপ করবেন, দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে, নিচের দিকে অনেকগুলো অপশন শো করবে। তো প্রথমে আপনারা এদিকে স্ক্রল করে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের উপরের দিকে অনেকগুলো টুলস চলে আসবে। তো প্রথমে রয়েছে ব্রাইটনেস, এটাকে আপনারা জাস্ট ব্রাইটনেসে ক্লিক করে এটা ফুল করে দেবেন। দেন কন্ট্রাস্টে ক্লিক করে এটাকে একদম মাইনাস করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট পয়েন্ট নামে একটা অপশন রয়েছে, এটা হালকা একটু বাড়িয়ে দেবেন। দেন হাইলাইটটাকেও একটু বাড়িয়ে দেবেন, শ্যাডোটাকে একটু কমিয়ে দেবেন, অ্যান্ড ব্ল্যাক পয়েন্টটাকে একটু কমিয়ে দেবেন। তারপর স্যাচুরেশন রয়েছে, এটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন। তারপর একটু স্ক্রল করে এখানে চলে যাবেন, স্কিন টোন রয়েছে, এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। তারপর ব্লু টোনটাকে একটু বাড়িয়ে দিলে আপনার ছবিতে যদি আকাশ থাকে তাহলে একটু ব্লু ব্লু ভাব চলে আসে, তারপর কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর লাগে। দেন এখানে পপ নামে একটা অপশন রয়েছে, এটা হালকা বাড়াবেন। দেন শার্পনেসটাকে একটু বাড়াবেন। দেন আপনারা একদম প্রথমে চলে আসবেন, এখান থেকে আপনার ব্রাইটনেসটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনার ছবির উপর সেটা ডিপেন্ড করবে আপনার ছবিতে কতটুকু ব্রাইটনেস রয়েছে। দেন এখানে আমাদের কিন্তু অ্যাডজাস্ট করা শেষ। তারপর নিচের দিক থেকে ডান অপশনে ক্লিক করব। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি ফিল্টার্স নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ফিল্টার্স রয়েছে ভিভেড, এটাতে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আবার অপশন থেকে এখানে টুলস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে ব্লার নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ছবিতে কিন্তু অটো ব্লার অ্যাড হয়ে যাবে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। নিচের দিকে কিন্তু একটা অপশন রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি ব্লারের পরিমাণটা কমাতে বাড়াতে পারবেন। তো আপনি যতটুকু দিলে মনে করবেন যে আমার ছবিটা ভালো লাগতেছে আপনি ততটুকু দিয়ে দেবেন। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, আমি যদি আফটার বিফোর দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই ছবিটা এখন আপনার গ্যালারিতে সেভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ কপি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।